আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমাকে ফেসবুক পেজে দেখেছেন, আফম আরিফুল ইসলাম নবীন, প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন হিসাবে। ইতিমধ্যেই আমাদের পেজের ফলোয়ার সংখ্যা 50,000 পূর্ণ হয়েছে। যারা আমাদের শুভানুধ্যায়ী আছেন এবং যারা আমাদের ফলোয়ার, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। ইদানিং আমরা লক্ষ্য করে দেখছি যে প্লাস্টিক সার্জারি এবং অ্যাস্থেটিক সার্জারি সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে। আগে ফ্রিকুয়েন্টলি দেশের দেশের বাইরে যে এই সমস্ত চিকিৎসাগুলো গ্রহণ করতেন, এখন আমাদের ওপর আস্থা রেখে আমাদের কাছে আসতেছেন এবং সার্ভিস নিচ্ছেন এবং সফলতার সাথেই সার্ভিসগুলো নিচ্ছেন। তো আমাদের পেজে আমরা যেটা করি যে আমরা বিভিন্ন কন্টেন্ট নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। কারণ মানুষ না জানলে তো তারা আগ্রহ প্রকাশ করবে না বা জানবে না। মানুষকে আগে জানাতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন রোগ সম্পর্কে বলার চেষ্টা করি খুব অল্প সময়ে, যাতে মানুষ বুঝতে পারে যে এই রোগটা কি বা কিভাবে চিকিৎসা হয়, এর কমপ্লিকেশন কি বা এর অপারেশন প্রসিডিওর কি, খরচ কেমন, এগুলো। তো এই সমস্ত যখন আমরা কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করি, আমাদের পেজে আমাদের মেসেঞ্জারে অনেক কোশ্চেন আসে এবং এই কোশ্চেন গুলো আসলে আমরা খুব বেশি অগ্রসর, কোশ্চেনের অ্যান্সার গুলো বেশি অগ্রসর অ্যান্সার দিতে পারি না। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে পেশেন্ট ইউজুয়ালি প্রশ্ন করে যে আমার এই সমস্যা, আমার কি করা যেতে পারে। তখন আমরা হয়তো বলি যে আপনার এই সার্জারিটা হয়তো লাগতে পারে। হয়তো বলি এই কারণেই যে আসলে উনার লাগবে কিনা অপারেশন, হয়তো আমরা এই জন্য আমরা অ্যান্সারটা একটু অন্যভাবে দেই। কিন্তু পেশেন্ট তারপরের প্রশ্নই করে যে খরচ কেমন। আসলে খরচের বিষয়টা তো অনেক কারণে নির্ভর করে। আমরা তখন অ্যান্সারও দিতে পারি না যে কেমন খরচ। পেশেন্টরা চায় যে অ্যাজ ইফ এটা একটা দোকানের একটা প্রোডাক্ট, কত দাম বলে দেয়। আসলে এটা তো দোকানের প্রোডাক্ট না, এটা একটা চিকিৎসা। চিকিৎসার বিষয়ে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। যেমন আপনি ধরেন, আপনি বললেন যে আমার নাকের সৌন্দর্য বর্ধন করতে চাই। তাহলে নাকের সৌন্দর্য বর্ধন করতে চাইলে আমরা কি করব? আমরা বলব যে রাইনোপ্লাস্টি করি। এখন রাইনোপ্লাস্টি খরচ কেমন? এখন রাইনোপ্লাস্টি খরচ এটা তো আমরা একসাথে বলতে পারি না। কারণটা হচ্ছে যে পেশেন্টের অ্যাকচুয়ালি কি দরকার এবং পেশেন্টের ডিজায়ার কি, সেটা যদি আমরা সামনাসামনি না দেখে কথা বলতে না পারি, তাহলে তো আপনার এটা বলা সম্ভব না। তখন পেশেন্ট আসলে আমরা বিভিন্ন মাপজোকের বিষয় আছে যে এটা সিমেট্রি মেনটেন করতে গেলে বা এটা কতটুকু কি করতে হবে, সেটা সামনাসামনি দেখে অ্যাসেসমেন্ট না করে এটা বলা যাবে না। এবং দেখা যাচ্ছে যে প্রসিডিওর ভিন্ন হতে পারে। রাইনোপ্লাস্টির অনেক রকমের প্রসিডিওর আছে, অনেক কাজ আছে। তা দেখা যাচ্ছে যে আমার একটা কাজ লাগতেছে না, দুইটা কাজ লাগছে না, তিনটা কাজ লাগছে। এটা তো ডিপেন্ডস করবে আমরা পেশেন্টটাকে দেখার পরে। হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু আছে খরচের বিষয়। যেমন হচ্ছে যে পেশেন্ট আমরা অনেক সময় লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও করি, অনেক সময় জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েও করি। পেশেন্ট কোনটা প্রেফার করে সেটার উপরেও খরচটা কিছুটা নির্ভর করে। কারণ হচ্ছে যে আপনার জেনারেল অ্যানেস্থেসিয়াতে থাকলে হসপিটাল স্টে থাকবে, অপারেশন ওষুধের খরচ বেশি হবে, হসপিটালে ওষুধের খরচ বেশি হতে পারে। অনেক সময় আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে হয়তো ডে কেস হিসাবে আমরা করি, সেই ক্ষেত্রে খরচ কম। তো এই সমস্ত অনেকগুলা বিষয় চলে আসে যে এই প্রত্যেকটা প্রসিডিওরের খরচ কেমন, সেটা আপনারা যদি আসেন, আপনার ডিজায়ার এবং কতটুকু সায়েন্টিফিক্যালি করা সম্ভব সেইটার উপর ডিসকাশন করে কি প্রসিডিওরে আমরা করব, সেগুলো আলোচনা করার পরে খরচটা নির্ধারণ করলে ভালো হয়। তো আসলে আমরা একটু বিব্রত বোধ করি যে খরচটা বলতে, কিন্তু পেশেন্টরা হয়তো বিরক্ত বোধ করে যে আমাদেরকে জানাচ্ছে না। আসলে জানানোটা এটা আমাদের একটা সীমাবদ্ধতা। এটা হচ্ছে আপনারা যদি আসেন তাহলে আপনারা একটা স্ট্যান্ডার্ড খরচের মধ্যে করবেন। আর যদি কিছু আমরা ফ্লেক্সিবিলিটি তো আছেই, নেগোসিয়েশনের জায়গা আছে। সেটা আপনারা স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা সেটা করে থাকি। সেই ক্ষেত্রে কোনো সমস্যা না। কিন্তু আপনাদেরকে আমাদের কাছে আসতে হবে। এসে আপনার যত ধরনের প্রশ্ন আছে আপনারা আমাদেরকে করতে পারবেন এবং আমরা সেই উত্তরগুলো দিতে পারবো। আসলে এই বিষয়টা অবতারণা করলাম এই কারণে যে এটা একটা চিকিৎসা। এটাকে খুব সহজভাবে অনেকে নিয়ে ফেলে। মনে করে যে প্লাস্টিক সার্জারি আছে, আমি আসলাম, এসে আমাকে কিছু ছাড়াই এটা করে ফেললো আমার সৌন্দর্য। বিষয়টা তা না।
বিষয়টা হচ্ছে যে আপনি আসলেন, আসার পরে একটা প্রসিডিওর আছে, একটা হসপিটাল এনভায়রনমেন্ট আছে। আপনার অপারেশনের জন্য আপনাকে সেইভাবে প্রস্তুত করতে হবে। আপনার অপারেশনের পরে আ পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টও ঠিক হতে হবে। তাহলে আপনার আউটকামটা ভালো হবে। বিষয়টা এমন না, ম্যাজিক না যে আসলাম, করলাম, হয়ে গেল। বিষয়টা এরকম না। এটা একটা চিকিৎসা এবং চিকিৎসার কিছু সিস্টেম আছে, সায়েন্টিফিক্যাল গ্রাউন্ড আছে। আপনারা সেই গ্রাউন্ড গুলা জানার জন্য অবশ্যই আমাদের চেম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।